নির্দেশ দেওয়া হলো স্থানীয় নেতৃত্ব? আগামী এক সপ্তাহের মধ্যে যত ওয়ার্ড এবং বুথ স্তরে বুথে ঘুরে ঘুরে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যে যে জায়গায় যেখানে বসবাস করে না কিন্তু ভোটার লিস্টের নাম তুলে রেখেছেন, এরকম আমাদের একাধিক ইতিমধ্যে প্রমাণ এসছে, তাদের চিহ্নিতকরণ এবং ভোটার লিস্ট থেকে সেই নামগুলো বাদ দেওয়ার কাজ আমরা শুরু করছি। বিভিন্ন জেলায় যেভাবে দূরে ভোটার লিস্ট পাওয়া যাচ্ছে, বনগাঁ সীমান্ত, এটা কি অন্যান্য জেলা ছাড়িয়ে যেতে পারে? না, ইতিমধ্যেই বাগদাতে একটা ব্যাপক পরিমাণে ভোটার লিস্টে কারচুপি, যারা এখানে বাগদায় বসবাস করে না কিন্তু বাগদায় ভোটার লিস্টের নাম তোলা রয়েছে। ঠিক তেমনিভাবে বনগাঁ উত্তরের শহর এবং গ্রামে আমরা প্রায় একটা অঞ্চলে 3000 পেয়েছি এবং আকাইপুর, গঙ্গানন্দপুর থেকে শুরু করে পাল্লা সর্বত্রই যে ভোটার লিস্টের নাম তুলে রয়েছেন, যে ভোটার লিস্টে তারা এখানে বসবাস করে না, তাদের কোনো পরিচিতি নেই, অথচ ভোটার লিস্টে নাম। এটা আমরা বিডিওর সাথে ইতিমধ্যে এসে কথা বলেছি এবং তারা বলেছেন যে আপনারা 7 নম্বর ফর্ম ফিল আপ করুন, আমরা যথাযথ ব্যবস্থা নেব। এবং তাতে করে কয়েক হাজার হবে, যে তার কোনো এখনও আমরা হিসাব বুঝতে পারছি না যে কত মানুষ এইভাবে ভোটার লিস্টে ভুয়ো ভোটার তৈরি করে বসে আছেন, যারা অন্য রাজ্যে থাকেন তারা এই রাজ্যের এখানকার ভোটার লিস্টের নাম তুলে আছেন। বিধানসভা লোকসভা ভোটে এখানে বিজেপির ভালো ফল, বিজেপি জয়, এই ভুতুরে ভোটারকে কোথাও সেটাই সহযোগিতা করেছে তাতে জয়ে? হ্যাঁ, নিশ্চিতভাবে সেটা একটা বড় কারণ তো আছেই। তাছাড়া ওরা 26 সালের বিধানসভাকে নিরিখ করে নিয়ে ওরা আরও ভোটার লিস্টে নাম বেশি করে তুলে 2022 থেকে এই প্রক্রিয়াটা বেশি করে ওরা শুরু করেছেন। নিশ্চিত বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে ধরেছেন, সঠিক জায়গায় তিনি ধরতে পেরেছেন এবং এটা যদি আমরা করতে পারি 26 সালে দেখবেন যে লোকসভায় আমরা বিধানসভাগুলো পরাজিত হয়েছিল সেই জায়গায় আমরা ব্যাপকভাবে লিড পাবো। বাগদাতে বললেন বেশি আছে এবং একটা পঞ্চায়েতে বললেন 3000-এর প্রায়, এইটা কীভাবে ধরবেন আপনারা? আমরা ইতিমধ্যে বাড়ি বাড়ি সার্ভে শুরু হয়েছে, সেখানে যে আমরা বুঝতে পারছি যে যাদের এখানে কোনো বসবাস করে না, যাদের পরিচিতি নেই, এখানে থাকে না, তারা কি করে ভোটার লিস্টে নাম থাকবে, এইভাবে আমরা নামগুলো চিহ্নিত করছি। ইতিমধ্যে আমরা কিছু লিস্ট পেয়েছি, সেগুলো আমরা জমা করছি এবং আজকে আমরা এখানে একটা প্রোগ্রাম করে ছেড়েছি, বাড়ি বাড়ি সার্ভে করে নিয়ে এসে সেই মানুষগুলোকে চিহ্নিত করা, যারা এই ভুয়ো ভোটার হয়ে বসে আছেন তাদেরকে চিহ্নিত। সম্প্রতি বাগদা এলাকার বিভিন্ন জায়গাতে বিভিন্ন বাংলাদেশি গ্রেপ্তার করা হয়েছে এবং দেখা গেছে যে তাদের কাছেও ভারতীয় বৈধ কাগজপত্র বা যে কোনোভাবে তারা ভারতীয় পরিচয় দিয়ে কাউকে আত্মীয় বানিয়ে সেখানে কাগজপত্র করছে, সেই বিষয়গুলো কি বাগদার ক্ষেত্রে কি একটু টাফ হবে দেখা? না, এটা তো নিশ্চিতভাবে হয়েছে। এক শ্রেণীর কর্মচারী হোক বা নির্বাচন কমিশনের কোনো কার্যক্রমে কোনো গাফিলতি হোক, যারা করেছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাজটা করেছে। যে মুখ্যমন্ত্রী বলেছেন, দেখেছেন, আমি পুনরাবৃত্তি করতে চাইছি না, মহারাষ্ট্র, দিল্লিতে ঠিক সেইভাবে পশ্চিমবাংলার উপরে একটা চক্রান্ত তৈরি হচ্ছে। এই জায়গায় মুখ্যমন্ত্রী সঠিক ধরেছেন এবং আমরা তার একজন একনিষ্ঠ সৈনিক হিসাবে সেই জায়গাটায় আমরা সেই জায়গাগুলো পরিপূর্ণতা করবই। মুখ্যমন্ত্রী বলেছেন আগামী 2 সপ্তাহের মধ্যে এই তালিকা জমা দিতে হবে। আমরা 1 সপ্তাহ টাইম দিয়েছি, 1 সপ্তাহের মধ্যে আমাদের কর্মীরা সমস্ত জায়গায় সার্ভে করে আমাদের কাছে নিয়ে আসবে। কমিটি গঠন করা হয়েছে? না, কমিটি না, যেখানে যেখানে আমাদের ব্লক প্রেসিডেন্টরা একটু দুর্বল আছে বা আরও কাজের সুবিধার্থে সেই জায়গাগুলো আমরা আরও তার সঙ্গে কাজ করবার জন্য জুড়ে দেওয়া হচ্ছে। আপনার বক্তব্যের মধ্যে বললেন যে বেশ কিছু অঞ্চল সভাপতি পার্টি অফিস খোলা থাকলেও পার্টি অফিসের জায়গা বাইরে অন্য জায়গায় বসে থাকে। না, কিছু কিছু নিশ্চয়ই হয়েছে, আমাদের ওটা নজরে এসছে, আমরা সেগুলো ঠিক করে দেবো, তাদের সময় দেওয়া হবে। পাশাপাশি বক্তব্যে বললেন যে লোকসভা নির্বাচনে অন্যান্য জায়গার তুলনায় বনগাঁতে আশানুরূপ ফল হয়নি, অনেক